তোমরা যারা যারা এইচডিএফসি স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের দিকে বলে রাখি, এই এইচডিএফসি স্কলারশিপে আবেদন করার জন্য তোমরা মোবাইল দিয়ে আবেদন করতে পারো এবং তোমাদের কম্পিউটার সেন্টার থেকেও আবেদন করতে পারো বা যে কোনো ধরনের ল্যাপটপ থেকেও আবেদন করতে পারো। প্রথমত এইচডিএফসি স্কলারশিপে আবেদন করার জন্য তোমার দিকে আসতে হবে body4study.com-এ। এখানে আসার পর তোমার দিকে দেখে নিতে হবে এখানে তোমার body4study-তে তোমার আইডি দিয়ে লগ ইন করা আছে কি না। আইডি দিয়ে লগ ইন করার পর তোমার দিকে যেটি করতে হবে সেটি হলো এইচডিএফসি স্কলারশিপের সিলেক্ট করে সেখানে দেখতে হবে অ্যাপ্লাই নাও বাটন। এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর তোমাদের কাছে প্রথমে স্কিমটি চলে আসবে। এখানে যারা স্কুল স্টুডেন্ট তাদের জন্য একটি আলাদা স্কিম এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ কলেজ স্টুডেন্ট তাদের জন্য একটা স্কিম এবং যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য আলাদা স্কিম এবং যারা প্রফেশনাল এবং আইটিআই বা ডিপ্লোমা কোর্স করছে তাদের জন্য আলাদা স্কিম আছে। এক্ষেত্রে তোমরা যেই স্কিমে পড়ছো সেই স্কিমের প্লাস চিহ্ন দেখে তোমরা সেই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি চেক করে নিতে পারো। যেমন প্রথম স্কিম আছে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছে তারা আবেদন করতে পারবে প্রথম স্কিমের আন্ডারে। এক্ষেত্রে আমি এই ভিডিওতে তোমার দিকে আলোচনা করে দেখাবো যে ক্লাস যারা গ্র্যাজুয়েশন করছেন অর্থাৎ যারা পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারা কীভাবে আবেদন করবে এই স্কলারশিপটির জন্য। তার জন্য দেখতে পাবেন দ্বিতীয় নম্বর প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যারা গ্র্যাজুয়েশন করছে যেমন বিকম, এমএ, বিএ ইত্যাদি কোর্স করছে তারা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। এখান থেকে যেই স্কিমের আন্ডারে তোমরা পড়ছো তোমাদেরকে সেই স্কিমের অ্যাপ্লাই বাটন থেকে অ্যাপ্লাই করতে হবে। যেমন এক্ষেত্রে আমি কলেজ স্টুডেন্ট যারা তাদের কীভাবে আবেদন করবে সেক্ষেত্রে দেখাচ্ছি। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমাদের কাছে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকবে। এখানে বলা থাকবে যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার এবং তুমি যেই স্কলারশিপটি আবেদন করছো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী এবং তুমি যেই স্কিমের আন্ডারে পড়ছো সেই স্কিমটি সম্বন্ধে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরেকবার দেখানো থাকবে। এখানে আসার পর তোমার আইডিতে যে নামটি দিয়ে থাকবে সেই নামটি শো করবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশান বাটনে তোমাদের ক্লিক করতে হবে। স্টার্ট অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিছু ডিটেলস চাইবে, যেখানে প্রথমে পার্সোনাল ডিটেলস চাইবে। পার্সোনাল ডিটেলসে প্রথমে তোমার নাম চাইবে, ফার্স্ট নেমের জায়গায় তোমার নাম দিবে, লাস্ট নেমের জায়গায় তোমার টাইটেল দিবে, ইমেল দিবে, অবশ্যই যে ইমেলটা দিবে সেই ইমেলে যেন পরবর্তীকালে কন্ট্যাক্ট করা যায় তোমার সাথে। তারপর একটি মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা অবশ্যই যেন চালু থাকে এবং তোমার কাছাকাছি থাকে। তারপর তোমার যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে তাহলে দিবে সেখানে এবং ডেট অফ বার্থ ভালোভাবে দিয়ে দিবে DDMMYYY ফরম্যাটে। জেন্ডার সিলেক্ট করবে, তারপরে আধার কার্ড নাম্বার দিবে, তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি শারীরিকভাবে অক্ষম হয় তাকে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, এখানে তোমার ফুল পোস্টাল অ্যাড্রেসটা দিবে এবং স্টেট এখানে সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট দিবে, সিটি দিবে, পিনকোড দিবে। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে যে তোমার পাশে এরকম একটি পার্সোনাল ডিটেলসের পাশে দেবে একটি কমপ্লিটেড এবং গ্রিন টিক পড়া লেখা চলে এসছে। তারপরে তুমি একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর তোমার কাছে এডুকেশন ডিটেলস চলে আসবে। প্রথমে তোমাকে যেটা চাইবে প্রেজেন্ট ক্লাসেস, অর্থাৎ তুমি বর্তমানে কী করছো। এখান থেকে তুমি দুটি অপশান দেখতে পাবে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েশন করো তাহলে গ্র্যাজুয়েশনের টিক মারবে এবং যদি পোস্ট গ্র্যাজুয়েশন করো তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের টিক মারবে। তারপরে দেখতে হবে ক্লাস 12 ডিটেলস, এখানে তুমি প্লাস চিহ্নতে ক্লিক করবে। তারপরে দেখতে হবে তুমি একাডেমিক ক্লাস অর্থাৎ তুমি বর্তমানে কোন ক্লাস দিয়ে এসেছো সেটা এখানে দিতে হবে। তারপরে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপরে স্ট্রিম সিলেক্ট করবে, কোন স্ট্রিম অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস কোন স্ট্রিম থেকে ছিল সেটা দেখে সিলেক্ট করতে হবে। তারপরে পাসিং ইয়ার, তুমি ক্লাস 12 কত বছরে অর্থাৎ কোন সালে পাস করে সেটা দিতে হবে এবং স্টেট সিলেক্ট করতে হবে। তারপরে মার্কস ডিটেলস দিতে হবে। মার্কস ডিটেলসে তোমার যদি মার্কস সিস্টেম থাকে তাহলে মার্কস দিবে এবং মার্কস অবিটেড তুমি কত পেয়েছো সেটা দিবে। তারপরে টোটাল মার্কস তুমি এখানে দিবে কতর মধ্যে। দেওয়ার পর তুমি সেভ বাটনে ক্লিক করবে। তারপরে দেখতে হবে গ্র্যাজুয়েশন ডিটেলস, এখানে ক্লিক করবে। প্রথমে দেখতে হবে একাডেমিক ক্লাসেস, তুমি এখানে গ্র্যাজুয়েশন সিলেক্ট করবে। তারপরে ডিগ্রি, কোন ডিগ্রি করছো, বিএ, বিকম না বিএসসিটি সিলেক্ট করে নিবে। তারপরে কোর্স ডিউরেশন, কত বছরের কোর্স সেটি এখানে সিলেক্ট করে নিবে। কারেন্ট একাডেমিক ইয়ার, অর্থাৎ তুমি বর্তমানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার স্টুডেন্ট এখানে সিলেক্ট করে নিবে। তারপরে কারেন্ট একাডেমিক সেন, কোন সেমিস্টারে পড়ছো সেটা এখানে সিলেক্ট করে নিবে। তারপরে ইনস্টিটিউট নেম, তুমি কোন কলেজ থেকে পড়ছো সেটা এখানে সিলেক্ট করে নিবে। তারপরে এখানে তোমার যে কলেজ ফি আছে, অ্যানুয়াল ফি, সেইটা এখানে দিয়ে দিবে। গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার, তুমি কোন বছরে গ্র্যাজুয়েশন পাস করবে সেটা এখানে দিয়ে দিবে। তারপরে স্টেট এখানে সিলেক্ট করে নেবে। তারপরে সেভ বাটনে ক্লিক করবে। এটি ক্লিক করার পর তোমাকে তারপরে ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে। ফ্যামিলি মেম্বার ডিটেলসে প্রথমে তোমাকে ফাদার ডিটেলস দিতে হবে, এখানে ক্লিক করবে। এখানে প্রথমে মেম্বার নেম, এখানে তোমার বাবার নাম বসাবে, অ্যানুয়াল ইনকাম দিবে, রিলেশনশিপ দিবে, কোয়ালিফিকেশান দিবে এবং অকুপেশান দিবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান যদি কোনো ধরনের কোয়ালিফিকেশান না থাকে তাহলে তুমি আদার সিলেক্ট করবে এবং অকুপেশান তোমার বাবা যেই কাজটি করে সেটি এখানে বসাবে। তারপরে একই রকমভাবে মাদার ডিটেলসে ক্লিক করবে। সেক্ষেত্রে তোকে প্রথমে এখানে তোমার মায়ের নাম বসাতে হবে, অ্যানুয়াল ইনকাম যদি থাকে দিবে, নাহলে 0 করে দিবে, রিলেশনশিপ দিবে, এখানে কোয়ালিফিকেশান দিবে, কোন ক্লাস পর্যন্ত পড়েছে, অকুপেশান এখানে বসিয়ে দিবে। বসানোর পর সেভ বাটনে ক্লিক করবে। তারপরে দেখতে হবে ডকুমেন্ট ডিটেলস। ডকুমেন্ট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটি রেড কালারের নোটিফিকেশান এসে যাবে। এখানে লেখা থাকবে মেক শিওর দ্যাট দি ডকুমেন্টস ইজ ইন PDF or JPEG ফরম্যাট উইথ ফাইল সাইজ নট এক্সিডিং
1 MB। এক্ষেত্রে তোমাকে বলে রাখি, তুমি যেই ডকুমেন্টসগুলো ডাউনলোড করবে সেটি অবশ্যই PDF এবং JPG ফরম্যাটে হতে হবে। এক্ষেত্রে আপলোডের ডকুমেন্টসগুলি সাইজ যেন 1 MBর বেশি না হয়ে থাকে, অবশ্যই 1 MBর নিচে হতে হবে। একটু লো কোয়ালিটির ফটো তুলবে যাতে 1 MBর নিচে হয়। প্রথমে দেখতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এক্ষেত্রে প্রথমে তোমাকে পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ দিতে হবে, কালার ফটোগ্রাফ হলে ভালো হয়। প্রথমে লাস্টে দেখতে হবে ব্রাউজ অপশান, এই ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাকে একটি ফটো তুলতে হবে এবং এখান থেকে আপলোড করতে হবে। ফটোটি যখনই সঠিকভাবে আপলোড হয়ে যাবে তখন দেখতে হবে এরকম একটি ডাউনলোড অপশান চলে আসবে এবং ডাউনলোড অপশানটি কালো কালারের হাইলাইট করবে। তবে দেখতে হবে আইডেন্টিটির প্রুফ হিসেবে তুমি আধার কার্ড দিবে, এখানে ফ্যামিলি ইনকাম প্রুফ দিবে, ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবে, তারপরে ব্যাঙ্ক পাসবুক এখানে আপলোড করবে, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, এখান থেকে অ্যাডমিশন প্রুফ হিসেবে অ্যাডমিশন লেটার, ইনস্টিটিউট ID কার্ড, বোনাফাইড সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে পারো। তারপরে ফি রিসিপ্ট এখানে আপলোড করে দিবে, অবশ্যই সেটি 2020-21 হওয়া দরকার। তারপরে ক্লাস 10 মার্কশিট এবং ক্লাস 12 মার্কশিট আপলোড করে দিবে। করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। করার পর এবার ভেরি ইম্পর্টেন্ট যেটি ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে প্রথমে তোমাকে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় তোমার নাম দিবে, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা তোমার বসাবে, তারপর IFSC কোডটি ভালোভাবে বসাবে। IFSC কোড বসানোর সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাঙ্ক নেম অটোমেটিক শো করবে। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে পাবে এরকম একটি ডিক্লারেশন চাইবে, ডিক্লারেশনটা টিক মার্ক করবে এবং প্রিভিউ অপশানে ক্লিক করবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর তোমরা যেই ডিটেলসগুলি দিচ্ছ সেই ডিটেলসগুলি তোমাদের কাছে আরেকবার চলে আসবে। এক্ষেত্রে তোমার ডিটেলসগুলি ভালোভাবে চেক করে নেবে সঠিক দিয়েছো কিনা সব কিছু যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি নিচে দুটি অপশান পাবে, একটি হচ্ছে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম, অপরটি হবে সাবমিট বাটন। যদি সব কিছু সঠিক হয়ে থাকে তাহলে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে, যদি সঠিক না হয়ে থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম বাটনে ক্লিক করে তুমি আবার তোমার অ্যাপ্লিকেশানটিকে এডিট করে নিতে পারো এবং তোমার যেই ভুলটি হয়েছে সেটি সংশোধন করে আবার সাবমিট করতে পারো। এই ছিল এইচডিএফসি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত। ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেস সম্বন্ধে আরও ভিডিও পেতে পরবর্তীকালে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।